আসসালামু আলাইকুম ভাইয়ারা, আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবারও নতুন একটি রান্না নিয়ে চলে আসলাম। আজকে গরুর মাংস রান্না করব। তার জন্য আদা রসুন থেতলে নিয়েছি ভালো করে, আর এখানে গরুর মাংস ধুয়ে নিয়েছি। আলুগুলো টুকরা টুকরা করে কেটে ধুয়ে নিয়েছি। কড়াইটা চুলার উপর বসিয়ে দিলাম। আজকে সরিষার তেল দিয়ে রান্না করব। তার জন্য কড়াইটা গরম করে তেলগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি একদম লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন। এগুলো ভালোভাবে ভেজে নেব। আদা রসুন ভাজা হলে তরকারিটার ঘ্রাণ অন্যরকম হয়। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, এবং এখানে দিয়ে দিলাম এলাচ এবং দারচিনি, দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো। সব কিছু দিয়ে দেওয়া শেষ। এখন সামান্য পানি দিচ্ছি যেন পোড়া না লেগে যায়। ভালোভাবে এখন কষিয়ে নেব। খুব সুন্দরভাবে কষানো হচ্ছে। অল্প আছে, আমি সবগুলোকে ভালোভাবে কষাচ্ছি। ভালোভাবে কষালে তরকারিটা খেতে ভালো লাগে, এর ঘ্রাণটা অন্যরকম হয়। অনেক সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি। খুব ভালোভাবে কষানো শেষ। এখন মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। আজকের মাংসে হাড্ডি নেই, সবগুলোই মাংস আর চর্বি রয়েছে। মাংস এবং মশলাগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। কিছুক্ষণের জন্য আবারও ঢেকে রাখবো, যতক্ষণ না মাংসগুলো কষানো হয়। আর আগুনগুলো জোরে বাড়িয়ে দিচ্ছি। দুই চুলায় দুটি রান্না বসিয়ে দিলাম। এক চুলায় ভাত হচ্ছে, আর এক চুলায় মাংস হচ্ছে। ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি। মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন উপরে আমি আলু দিয়ে দিলাম। গরুর মাংসের সঙ্গে আলু দিয়ে রান্না করলে আমার অনেক ভালো লাগে। মুরগির মাংসের সঙ্গেও আলু ভালো লাগে। যে কোনো মাংসের সঙ্গে আলু খেতে খুবই ভালো লাগে। বাচ্চাদের একটা পছন্দের খাবার। মাংসের চাইতে আলু বেশি পছন্দ করে। আলু মাংস ভালোভাবে মেখে নিয়েছি মশলাগুলো। এখন আবারও ডেকে কিছুক্ষণ রান্না করব। তারপরে আমি পরিমাণ মতো এখানে পানি দেব। এখানে আমি গরম পানি দেব, তার জন্য পানিটা আমি আলাদাভাবে গরম করে নিয়েছি। আজকে বারবার পানি দেব না, আমার যতটুকু পানি লাগে আমি একবারে দিয়ে দিয়েছি। একবারে পানি দিয়ে রান্না করলে তরকারিটা খুবই ভালো হয়। আর ঠান্ডা পানি দেওয়া যায় না, বারবার গরম পানি দেওয়া যায়, তাতে কোনো সমস্যা নেই। আজকে আমি এখানে গরম পানি দিয়েছি। এখন ডেকে দিলাম। ডেকে দিয়ে রান্না করলাম। ঝোলটা আর একটু মাখা মাখা হবে। অনেক ঝোলের তরকারি একটু মজা লাগে না আমার কাছে। আমি সব সময় তরকারি মাখা মাখা রান্না করি এবং অল্প ঝোল দিই। আমি এখানে একটু সয়া সস দিয়ে দিলাম। সয়া সসের তরকারি অন্যরকম একটা মজাদার হয়, খেতে ভালো লাগে। সব সময় দিই না, আজকে একটু দিয়েছি যেহেতু আমার পছন্দ। এখন আবারও কিছুক্ষণ জাল দিব। রান্নাটা হয়ে গিয়েছে। আবারও ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নিলাম। খুব সুন্দর একটা কালার হয়েছে, আর একদম ঘন হয়েছে ঝোলগুলো, দেখতেই ভালো লাগছে আর খেতে অনেক মজাদার হয়েছে তরকারিটা। আজকে আর অন্য কিছু রান্না করিনি, আলু দিয়ে গরুর মাংস রান্না করেছি। আজকে রান্না বান্না এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।